इस्लामपुर ब्लॉक के माटीकुंडा ग्राम पंचायत में तृणमूल कांग्रेस के उन्नयनेर पांचाली कार्यक्रम के साथ पार्टी लीडरशिप लोगों के द्वार तक पहुंची। ये कार्यक्रम राज्य सरकार की विकास योजनाओं और आम लोगों तक पहुंच रहे सरकारी फायदों को बताने के लिए आयोजित किया गया था। आज के कार्यक्रम में इस्लामपुर ब्लॉक तृणमूल कांग्रेस के उपाध्यक्ष कमालुद्दीन, सभाधिपति के प्रतिनिधि श्यामल सरकार, उत्तर दिनाजपुर जिला परिषद सदस्य के प्रतिनिधि जाहिदुर रहमान समेत कई ब्लॉक और क्षेत्रीय स्तर के नेता मौजूद थे। नेताओं ने माटीकुंडा ग्राम पंचायत के अलग अलग इलाकों का दौरा किया और आम लोगों से बात की और उन्हें मिले सरकारी योजनाओं के फायदों के बारे में पूछा। नेताओं के मुताबिक तृणमूल कांग्रेस सरकार के कार्यकाल में विकास लोगों के दरवाजे तक पहुंचा है। दुआरे सरकार, स्वास्थ्य साथी, लक्ष्मी भंडार समेत कई योजनाएं से आम लोगों की जिंदगी में बदलाव आया है। जिन लोगों को अभी तक किसी वजह से सरकारी फायदे नहीं मिले हैं या जिन्हें कोई परेशानी है, उन्हें भी जल्द समाधान का भरोसा दिया गया है। इस दिन जिला परिषद सदस्य के प्रतिनिधि जाहिदुर रहमान ने डांगापाड़ा इलाके के लोगों को बताया कि डांगापाड़ा ब्रिज से जुड़ा काम बहुत जल्द शुरू होने वाला है। ये घोषणा सुनकर स्थानीय लोगों में खुशी की लहर दौड़ गई। उन्होंने ये भी कहा कि उन्नयनेर पांचाली प्रोग्राम आने वाले 2026 के विधानसभा चुनाव से पहले पूरी तरह सफल हो जाएगा। तृणमूल नेताओं का दावा है कि इस प्रोग्राम का मुख्य मकसद लोगों की तरफ से विकास का संदेश देना है और पार्टी उस मकसद के लिए पूरी मेहनत कर रही है। দেখেন আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে কি উন্নয়ন করেছে, উন্নয়নে পাঁচালীর মাধ্যমে আমরা এক পুস্তিকা এবং প্রচার আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছে মানুষের স্বার্থে, মানুষের কল্যাণের জন্য, সেই আজকে পুস্তক তালিকা প্রত্যেকটি পরিবারের কাছে আমরা যাচ্ছি বলছি উন্নয়ন মাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, বাকি মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প কেউ হতে পারে না। তার আজকে আমাদের মাটিকুন্দায় কর্মসূচি ছিলেন। আমরা আমাদের পঞ্চায়েত সভাপতি শ্যামল সরকার থেকে, কাউন্সিলর বিপ্লব থেকে, আমাদের টাউন সভাপতি বাপি পাল চৌধুরী থেকে, যুব আমাদের সভাপতি বাপি এবং জাহিদুল দা, সাহিদ দা, আশরাফ দা সবাই আজকে এই প্রচারে আমরা এখান থেকে শুরু করেছি মাটিকুন্দা 1 থেকে। সেইভাবে প্রত্যেকটি আমাদের 3টা টিম 3 জায়গায় গেছে। কানাইদা এক জায়গায়, ওর সঙ্গে একটা টিম আছে, ব্লক সভাপতি জাকির সাহেবের সঙ্গে একটা টিম আছে, আমাদের টিম লিডার আজকে শ্যামল সরকার। সেভাবে মানুষের কাছে যে কি উন্নয়ন করেছি সেই উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিতে যাচ্ছি। কিরকম সারা পেলেন মানুষ? তো সারা উন্নয়ন, বাংলার উন্নয়ন, বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প কেউ হতে পারে না। বাংলায় বিজেপি কোনো চেরা নেই, বিজেপি খাবে না। ইডি সিডি দিয়ে বাংলাকে রুকা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় 101। চল উন্নয়নের সংলাপ নিয়ে আমরা বেরোছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা গ্রাম বাংলার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে বিগত 15 বছরে মামাটি মানুষের সরকার তাদের জন্য কি করেছে। আসছে ভোট, বহিরাগতরা আসবে, মানুষকে ভুল বুঝাবে, ধর্মের নামে বিভাজনের রাজনীতি করবে। সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে বাঁচানোর জন্য, গ্রাম বাংলার রাস্তাঘাট বাঁচানোর জন্য জল কল সবকিছু বন্ধ করে রেখেছে এই সেন্ট্রাল গভর্নমেন্ট, মোদী সরকার। সেই জায়গা থেকে গ্রাম বাংলার মানুষের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে করে আসেন এবং আগামী দিনে মানুষের সাথে, মানুষের পাশে থাকার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে। তাদের পত্রবাহক হিসাবে আমরা মানুষকে, বার্তাবাহক হিসাবে এসে আমরা মানুষের, গ্রাম বাংলার সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দিচ্ছি যে পাড়ায় সংলাপ, গ্রামের সংলাপ, উন্নয়নের সংলাপ, তার সাথে উন্নয়নের পাঁচালী, যে পাঁচালী লক্ষ্মীর পাঁচালীর আকারে মামাটি মানুষের সরকার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিয়েছেন, যে মানুষের কাছে পৌঁছে দিতে এই বার্তাটা, যে একটা ইসের মধ্যে পুস্তকের মাধ্যমে, যে পাঁচালীর আকারে, যে মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন বিগত 15 বছর। আমরা বিগত 2 দিন থেকে প্রোগ্রামে আছি। আজকে আমাদের মাটিকুন্ডা 1-এ আছে। মাটিকুন্ডা 1-এ 3টে টিম আসবে। টিম 3-র ভিজিট আজকে হলো। টিম 1 এবং টিম 2 আরো বাকি জায়গাগুলোতে যাবে। একটা জিপিতে 3 দিন করে ভিজিট আছে। যে আমাদের ইসলামপুর ব্লকের আন্ডারে জাকির সাহেব, কানাইদার নেতৃত্বে আমরা 3টা ভাবে বিভক্ত। আমরা আজকে 3 নম্বর টিম আমাদের, যে টিমে আমার সাথে কামালউদ্দিন সাহেব আছে, ব্লকের ভাইস প্রেসিডেন্ট জাহিদুল ইসলাম আছেন টাউন যুব সভাপতি বাবু পাল, এবং আমাদের এন্টায়ার ব্লকের সমস্ত নেতৃত্ব আছে। এই অঞ্চলের আমাদের শফিক ভাই আছেন, মেহবুব মৌলভী সাহেব আছেন, পঞ্চায়েত সমিতির মেম্বার শফিকুল আলম আছেন, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, অঞ্চলের প্রধান সাহেব আছেন,
সমস্ত লোকাল নেতৃত্ব নিয়ে ঘুরে বেড়াচ্ছি, মানুষের সাথে মানুষের সাড়া পাচ্ছি যে গ্রাম বাংলার মানুষ আমাদের সহযোগিতা করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের গল্প কান দিয়ে তারা শুনছেন। এই জন্য খুব খুশি এবং আনন্দিত আমরা। দেখেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের উন্নয়ন পাঁচালীর যে কর্মসূচি বের করেছেন, আজকে ইসলামপুর ব্লকের তৃতীয় দিন। আমরা টিম 3-তে আছি। টিম 3-তে আজকে মাটিগুন্ডা গ্রাম পঞ্চায়েতের চানমনি ডাঙ্গাপুরা বুথ থেকে আমরা শুরু করেছি। এখন ডাঙ্গাপুরা বুথে আমাদের একটা স্ট্রিক কর্নার ছিল। এখানে উন্নয়ন পাঁচালীর প্রোগ্রাম, যে আমাদের 15 বছরের যে সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়নের একটা আমাদের লিফলেট ছাপানো হয়েছে, একটা বুক ছাপানো হয়েছে। সেটাতে আমরা প্রচার করতেছি যে আমার 15 বছরে আমাদের দিদি যা উন্নয়ন হয়েছে, যে আমরা রাস্তাঘাট থেকে পানীয় জল থেকে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, রূপশ্রী, এই যে প্রোগ্রামগুলো আছে, আমাদের এলাকার যে মা বোনরা আছে, আমাদের কাকা আছে, ভাইরা আছে, তাদেরকে আমরা পৌঁছাচ্ছি যে আমাদের সরকারের কি কি উন্নয়ন আছে। বিধানসভা নির্বাচনের আগে এই উন্নয়নের পাঁচালী মানুষের বাড়ি বাড়ি যাওয়া। দেখেন, তৃণমূল কংগ্রেস বিধানসভা লোকসভার আগে না, তৃণমূল কংগ্রেস রাত দিন 24 ঘন্টা মানুষের পাশে থাকে। আর আমাদের প্রোগ্রাম কর্মসূচি 12 মাসেই থাকে। তো বিধানসভা বলে কিছু নাই, আমরা মানুষের সবসময় সঙ্গে আছি। সামনে বিধানসভা ভোট আছে, সেটা বিধানসভা ভোটে আমরা আবার আসবো, কিন্তু এটা আমাদের কর্মসূচির মধ্যে, আমাদের দিদি একটা কর্মসূচি বের করেছে, সেই কর্মসূচির মধ্যে আছে। সেই কর্মসূচি হিসাবে আমরা আজকে মাটিগুন্ডা গ্রাম পঞ্চায়েতে আসছি। যখন বিধানসভা ভোট হবে, আমরা ভোটের জন্য আসবো। আজকে আমাদের দিদির যা উন্নয়ন 15 বছরে, সেই উন্নয়ন প্রচারের জন্য আসছি আমরা। দাদা, আজকে এখানে দাঁড়িয়ে কিন্তু আপনি বললেন যে ডাঙ্গাপুরা ব্রিজের বিধানসভার আগে কিন্তু কাজ হবে। হ্যাঁ, আমাদের ডাঙ্গাপুরা ব্রিজের ডিপিআর হয়ে গেছে। ডাঙ্গাপুরা ব্রিজের ফাইল আমাদের নবান্ন মধ্যে পৌঁছে গেছে। নবান্নতে আমাদের যে ডাঙ্গাপুরা ব্রিজটা যে নদীর উপরে হবে, সেটা এডুকেশন ডিপার্টমেন্টের ছাড়পত্র জন্য গেছে। এডুকেশন ডিপার্টমেন্ট ছাড়পত্র খুব তাড়াতাড়ি দিয়ে ছাড়পত্র দিলেই আমাদের এনবিডি থেকে, নর্থ বেঙ্গল উন্নয়ন দপ্তর থেকে টেন্ডার হয়ে যাবে। দেখুন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের জেলার কান্ডারি কানাল আগারওয়াল নেতৃত্বে ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন, আমাদের টাউন প্রেসিডেন্ট আমাদের ভাইপাল চৌধুরী থেকে শুরু করে এই যে আমাদের উন্নয়নের পাঁচালী, দেখুন আমার মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়ন তো করেছে এবং তার সৎসাহস আছে, তাই বই আকারে পাঁচালী বের করেছে এবং মানুষের মধ্যে মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি। মানুষকে আমরা বোঝাচ্ছি যে আসুন, এই মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে আরো মজবুত করুন। মজবুতের মধ্যে দিয়ে আমাদের রাজ্যের যে উন্নয়ন চলছে, উন্নয়নের গতিকে আরো অব্যাহত রাখুন এবং চতুর্থবারের মতো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়ে আমাদের এই যে উন্নয়নের যে ধারা, সেটাকে প্রভাবিত রাখুন। এর জন্যই আমাদের আজকে মাটিগন্ডা আছি আমরা। ভালো লাগছে, মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা আছে। আমাদের টিম লিডার, আমাদের সফল সভাপতি এবং এবারের সভাপতির প্রতি সামলের নেতৃত্বে, আমাদের কামালউদ্দিন সাহেবের নেতৃত্বে সকলে মিলে আমরা মানুষের মধ্যে পৌঁছে আছি এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ রেখেছেন বা রাখছেন, সত্যি আমরা অভিভূত। আমরা এখান থেকেই বলতে পারি যে মানুষ মানে বিপুল ভোটে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে, তার কোনো মানে ভুলের অবকাশ নেই। উনি আসছেন, উনি চলে এসেছেন মানুষের মনের ভালোবাসা নিয়ে। দেখুন, আজকের প্রোগ্রাম নিয়ে বলবো, আমাদের তো মানে মমতা ব্যানার্জির 15 বছর থেকে যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের একটা বই আজকে সমস্ত মানে জনসাধারণের হাতে আমরা তুলে দিচ্ছি। এত সুন্দর উন্নয়ন কেউ করতে পারবে না, 34 বছরে করতে পারেনি। মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করেছে এখন বর্তমানে চারিদিকে, মানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে উন্নয়ন করছে মমতা ব্যানার্জি, তো উন্নয়নের ধারে কাছে কেউ নাই। বিজেপি ধর্মের নামে সুশ্রী দিয়ে খালি ভোট নেয়, ওই দাঙ্গা করে ভোট নেওয়া যাবে না। আর মমতা ব্যানার্জিকে সরানোর মতন ক্ষমতা বর্তমানে কারণ এই আপাতত। বিধানসভা ভোটের আগে উন্নয়নের পাঁচালী নিয়ে মানুষের ঘরে যেতে হচ্ছে কেন? দেখো, বিধানসভা ভোট বলে কথা না, সারা বছরই মমতা ব্যানার্জির যা উন্নয়ন মানে কাজ করে। দেখুন, আমাদের ইসলামপুরে আমরা হচ্ছে কানাইলাল ও জাকির হোসেন সাহেবের নেতৃত্বে আমরা চলি। আপনারা জানেন জাকির হোসেন কিভাবে মানুষের পাশে দাঁড়ায়, কানাইলাল আগরওয়াল কিভাবে দাঁড়ায়, তার সাথে তার ধারাবাহিকতা রেখে আমরাও সেই ধারাবাহিকতা রেখে এগিয়ে চলছি।